গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালটা হলো 5:30টার দিকে। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আজকের দিনটি ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজ আমাদের যোগা সেন্টারে একটু ছোট্ট করে প্রোগ্রামের আয়োজন করেছে, ওখানেই যাব। তাই আজ একটু তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ আমি যেহেতু বাড়িতে এসেছি, আমার বাড়ি থেকে যেতে একটু বেশি সময় লাগে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আজকে আমি একা যাব না, আমার সাথে আজকে প্রিয়াও যাবে। ও রেডি হয়েছে, বেরিয়ে গেছে। আমরা দুজন মিলেই আজ যাব। আজকে সকাল সকাল বেশ অনেকটাই হাঁটা হয়ে যাবে, কারণ আমার বাড়ির থেকে বেশ অনেকটাই সময় লাগে রাজবাড়িতে যেতে, প্রায় 20 মিনিটের মতো। দুজন মিলে যাব, তাড়াতাড়ি রাস্তা শেষ হয়ে যাবে। একা একা হেঁটে গেলে না মনে হয় এত দূরে রাস্তায় যেন শেষ হয় না। প্রায় রাজবাড়ির কাছাকাছি চলেই এসেছি। সকাল থেকেই কি প্রচন্ড রোদ উঠেছে, আছে দেখে মনেই হচ্ছে না যে 6টা বাজে। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 15 মিনিট হয়ে গেল, আর 5 মিনিট লাগবে যেতে, তাহলে কিন্তু পৌঁছে যাব। রাত্রেবেলা খুব করে বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম সকালে যেতে পারবো কিনা, কিন্তু সকালবেলা উঠে দেখি সুন্দর কিন্তু রোদ উঠে গেছে। চলে এসেছি, এতটা দূর হেঁটে এসেছি না, পুরো গরম লেগে গেছে। তার মধ্যে এতটা রোদ উঠেছিল সকাল সকালই। এখন একটু গিয়ে ফার্স্টে রেস্ট করব। দূরের থেকে দেখতে পেলাম বেশি কেউ আসেনি, সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করছে সবাই মিলে। আজকে যেহেতু আমাদের যোগা হবে না, তাই সবাই যে যার মতো বসে, আর সবাই এখন আসেও নি, আস্তে আস্তে সবাই আসছে। সকাল সকাল রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর লাগে, একদম নিঝুম পরিবেশ, খুব কিন্তু সুন্দর লাগে। ওদিকে সব কিছু রেডি করা আছে, মানে ওই যে পতাকা উত্তোলন করা হবে, ওখানে সব রেডি করছে। প্রায় সবাই কিন্তু চলেই এসেছে, আর এদিকে প্রায় 7টা বেজে গেছে। পতাকা উত্তোলন আর একটু পরেই হবে। সবাই বসে বসে বোরিং হচ্ছিল, তারপর আমাদের জন্য চা চলে এসেছে। সবার ফার্স্টে একটু চা খেয়ে নিলাম। এবার আমাদের পতাকা উত্তোলন হবে। আমরা এই যে সবাই লাইন করে দাঁড়িয়ে গেছি। দেখা যাবে না। নাচ গান সবকিছু প্রোগ্রামই তো শেষ হয়ে গেছে। এবার সবার লাস্টে একটু প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, সেটারই একটু ছোট করে অনুষ্ঠান হচ্ছে। প্রাইজ ডিস্ট্রিবিউশন কমপ্লিট, এর সাথে সাথে কিন্তু আমাদের প্রোগ্রামও শেষ হয়ে গেছে। প্রোগ্রাম শেষে এই যে সবার জন্য একটা করে মিষ্টির প্যাকেট তো নিয়ে নিয়েছি। এবার বাড়ি যেতে হবে, কারণ প্রোগ্রাম শেষ হতে হতে 9:15 বেজে গেছে। এখান থেকে আর হেঁটে যাবো না, কারণ অনেকটাই দূর, আর হেঁটে যেতে ইচ্ছা করছে না। এখান থেকে টোটো করে চলে যাব। টোটোতে করে চলে এসেছি বাড়িতে। ওই 10 মিনিটের মতো লেগেছে আসতে। এদিকে এসে গুডলিকে দেখি ও বাড়িতে রাখি বানাচ্ছে উল দিয়ে। শুধু গুডলিকে দেখতে পাচ্ছি, মাকে দেখতে পাচ্ছি না। ভাবলাম মা মানে দোকানে আছে, পরে এসে দেখি না, দোকান তো ফাঁকা, দোকানে মা নেই। আমার এদিকে খুব খিদে পেয়েছে, পিয়া গেছে চা বানাতে। আমি তাই এদিকে দোকানে এসেছি একটা বিস্কুট নিতে। এত বিস্কুট দেখে বুঝতে পারছিলাম না যে কোন বিস্কুটটা নিব। আর এদিকে রোদের তাপ যেন ক্রমশ বেড়েই চলছে, দোকান ফাঁকা রেখে চলে গেছে। এদিকে একের পর এক লোক এসেই যাচ্ছে। আমি নিজে বিস্কুট না দিয়ে অন্যজনকে জিনিস দিয়ে যাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, স্নান করে নিয়েছি, আর এই যে এখন এসেছি একটু পুজো দিতে। আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, এখানে পান দুব্বা সবই রেডি করে নিয়েছি। সকাল সকাল আমি যেহেতু স্নান করি,
তাই আমি সকালের পুজোটা দিয়ে দিই। আমি সকালে দিয়ে দিলাম, এরপরে আবার মা যখন স্নান করবে তখন আবার মা পুজোটা দিয়ে দেবে। আজ নিয়ে 3 দিন হলো গোপাল সোনা আর মদন সোনা একসাথে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি সকালের খাওয়াটাও খেয়ে নিয়েছি। তারপরে এই যে মা চাটনি করবে জন্য এখানে আম কেটে রেখেছিল, আমাকে বলছে একটু চাটনিটা কর, আমি তাই যে একটু চাটনিটা বসিয়ে দিয়েছি। মিষ্টি আমের চাটনি কিন্তু বেশ ভালো লাগে না, কি সুন্দর জেলির মতো হয়। এই যে এগুলো হচ্ছে ফজলি আমগুলো না অতটা খাওয়া যায় না, কারণ এত টক হয়, একটু চাটনি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এত সুন্দর জেলির মতো আচার হয়েছিল না, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে এই যে মাটন এনেছিল, মা এদিকে মাটনটা ধুয়ে সবকিছু রেডি করে রেখে দিয়েছে। এখন শুধু মাটনটা করবে, তাহলে কিন্তু আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। আজকে মাটন আছে তাই আজকে আর অন্য কিছু হবে না। মা মশলাটা রেডি করছিল, ততক্ষণ আমি এদিকে আলুটা ভেজে নিলাম, কারণ আলুটা এখন না ভাজলে পরে আর ভাজা হবে না। এই যে মা মাটন বসিয়েও দিয়েছে। আর এদিকে যে একটু চর্বি এনেছিল, খাসির চর্বির বড়া করেছে। চর্বির বড়া খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে। রান্নাঘরে এত গরম লাগছিল, আমি সেদিকে ফ্যানের নিচে বসেছিলাম। আর এই যে গুডলি একটু লেবু জল বানিয়েছিল জলজিরা দিয়ে, অনেকদিন পর খেলাম জলজিরা দিয়ে লেবু জল, আমার তো এটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে রোহান এসেছিল, ওকে আমি দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, আমরাও সবাই খেয়ে নিয়েছি। তারপরে এই যে একটু আইসক্রিম এনেছিল, এবার একটু আইসক্রিম খাবো। ছুটির দিনটি বাড়িতেই কেটে গেল, ভেবেছিলাম ঘুরতে যাব কোথাও, কিন্তু এবার কোথাও ঘুরতে যাওয়া হলো না। আগেরবার 15ই আগস্টের দিন ঘুরতে গিয়েছিলাম, খুব কিন্তু মজা হয়েছিল, কিন্তু এবার বাড়িতেই কেটে গেল সারাটা দিন। এমনিতেই একটু আগে ভাত খেলাম, পেটে জায়গা নেই, তার মধ্যে এই যে আবার আইসক্রিমটা না খেলেও হবে না। সে কখন এনেছে, অর্ধেক গলেই গেছে, এরপরে তার খাওয়াই হবে না। আইসক্রিম খেয়ে সবাই মিলে একসাথে একটু গল্প করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর এদিকে পিয়া চা বানিয়ে নিয়ে এসেছে, আমরা সবাই মিলে এখন চা খেয়ে একটু হাঁটতে যাব, কারণ সকাল থেকে সারাদিন যেহেতু বাড়িতেই ছিলাম, তাই ভাবলাম যাই একটু সবাই মিলে রাত্রিবেলা একটু হেঁটে একটু ঘুরে আসি, কিছু খাওয়া দাওয়া করে আসি। হাঁটতে তো বেরিয়ে গেলাম, কিন্তু আজকে রাস্তায় যা অন্ধকার, রাস্তা পুরো ফাঁকা, একটাও মানুষজন টোটো কিচ্ছু দেখতে পাচ্ছি না। যেহেতু ছুটির দিন, সবাই বাড়িতে, আর আমরা এসেছি রাত্রিবেলা হাঁটতে। আমরা 3 জন এখানে একসাথে, কতটাই পেছনে। আর এদিকে রোহান, ও হেঁটে কত দূর চলে গেছে। এই যে কিছু না পেয়ে শেষে আমরা এখানে এসেছি জিলিপির দোকানে একটু জিলিপি নিতে। এই দোকানে জিলিপিটা না আমার সেই ভালো লাগে, কি সুন্দর করে ভাজছে না, দেখতেও কিন্তু ভালো লাগে বেশ। এত সুন্দর সরু সরু করে ভাজে না, তার জন্য খুব মচমচা হয়। জিলিপি নিয়ে চলে এসেছি বাড়িতে, এসে একটু এই যে স্প্রাইট খেলাম, খুব গরম লাগছিল। স্মাইলিটা আমি তখন আলমারি থেকে বের করেছি, ও সবসময় আলমারিতে তুলে রাখে, কারণ কালারটা যেহেতু এত সুন্দর, নোংরা হয়ে যায়। এদিকে গুডলি এসে একটু পড়তে বসেছে। তারপরে যে পিয়া রাত্রে রান্নাবান্না করছিল, একটু আলু ভাজছিল, কারণ রাত্রে সবকিছু রান্নাবান্না ছিল, আর কোনো রান্নাবান্না করার দরকার নেই বললো। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই বন্ধুরা।